আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে কচুরমুখী দিয়ে মাছের মাথা দিয়ে কীভাবে ডাল রান্না করবেন। তো চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এগুলো হচ্ছে কচুরমুখী। এগুলি প্রথমে উপরের প্রলেপটা ছাড়িয়ে নিতে হবে। আমি বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। কীভাবে ছাড়িয়ে নেবেন দেখেন, এভাবে ছাড়িয়ে নিতে হবে বা আলুর মতো করেও কেটে নিয়ে ছাড়িয়ে নিতে পারেন। আমি প্রথমে খোসাটা ভালো করে চেঁচে ছাড়িয়ে নিচ্ছি। অনেক সিদ্ধর ঝামেলা ছাড়া আজকে আমি আপনাদের সাথে ডাল রান্না করা শেয়ার করব। খুব সহজভাবে একটু এইভাবে মাঝখান দিয়ে একটা ফালা করে নিচ্ছি। আলুর মতো করেও ছুলিয়ে নিতে পারেন। আমি কিছুটা আলুর মতো করেও ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কচুরমুখী কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ কেজি কচুরমুখী নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা আর একটি মাছের মাথা। এখানে আমি পাঙ্গাস মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে পছন্দ মতো করতে পারেন। এবার রান্না করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সয়াবিন তেল অল্প পরিমাণে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। একে একে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়া। কচুরমুখীর ক্ষেত্রে কিন্তু মরিচটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরে গরম মশলার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাটা তেলের সাথে মিশিয়ে নিব। অল্প একটু পানি অ্যাড করে দিব। মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছের মাথা আর কচুরমুখী। কচুরমুখী আর মাছের মাথাটা আমি একসাথে কষিয়ে নিব। কচুরমুখী মাছের মাথা দেওয়া শেষ হয়ে গেলে এগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আমি এখানে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিব। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি যেহেতু ডালটা একটু ঘন করব, তার জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। একটু নাড়াচাড়া করে দিব। কচুরমুখীগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সাথে মাছের মাথাটাও। আমি দেখাচ্ছি কচুরমুখীটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটা আলাদা করে উঠিয়ে নিব। এইখান থেকে কিছুটা ঝোলও কিন্তু সরিয়ে রাখবো। এরকম একটা ঘুটনির সাহায্যে এগুলো ভালো করে মতে নিব। হালকা একটু পানি থাকতে হবে, না হলে কিন্তু মতা যাবে না। এরকম করে গলিয়ে নিব, সুন্দর করে মিহি করে ডাউলের মতো করে গলিয়ে নিতে হবে। গলানো হয়ে গেছে, অল্প অল্প করে হবে।
অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি, তাতে গোটা গোটাটা হবে না, একদম মিহি হয়ে যাবে। হয়ে গেছে, সবগুলো পানি অ্যাড করে দিয়েছি, অনেকটাই মিহি হয়েছে, কোনো গোটা গোটা নেই। এবার মাছের মাথাগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বলক দিয়ে নিব। বলক দিয়ে দিয়েছে, এবার আলাদা করে বাগার দিয়ে নিব। বাগারের জন্য এখানে আলাদা একটা কড়াই ব্যবহার করেছি, দিয়ে দিব সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, দুটো তেজপাতা। এবার ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে একটা বাগার দিয়েও খেতে পারেন, দুটো বাগার দিলে কিন্তু খাবারের টেস্টটা বেশি আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দিব কচুরমুখির ডাল। ডালটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিব কাঁচামরিচ আর ধনেপাতা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা। এবার 2 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিব। ডালটা কিন্তু ঘন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ডালটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু। যারা কচুরমুখির ডাল খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন এ ডালের টেস্ট কেমন। সবাই বাসায় একবার করে ট্রাই করবেন, খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।